যে আল্লাহ আমাদের এই জালিসুর রহমানে বসার ক্ষমতা দিছেন। আল্লাহ আমাদের ক্ষমতা না দিলে আমরা আসতে পারতাম না। ঠিক না ঠিক কথাটা? সারাদিন কাজ করছে, নিয়ত আছে ধর্মসভায় আইব, জুতা পরার টাইমে একটা সুতা শরীরের একটা রগ নড়াইয়ে দিছে, আর জলসায় আসা হয় নাই। করতে পারতো না আল্লাহ? রগ নড়াছাড়া হইলে মানুষ উঠা বসা করতে পারে? এ সভা তার ভালো লাগতো? সে কান দিয়া কুল বইতো না। আল্লাহ আমাদের সুস্থতা দিয়ে সুস্থর সাথে এ মেহফিলে নিয়ে আসছেন। সম্মানিত হাজিরিন, গুনাহ দুই প্রকার না, আপনারা বল, সব ঠান্ডা হইব, যার যার মেডিসিন পাইলেই ঠান্ডা হইব। আমার বন্ধুগণ, এইদিকে খান দেও। মানুষের গুনাহ দুই প্রকার, একটা গুনাহ কবিরা আর একটা গুনাহ সগীরা। একটা ছোট গুনাহ আর একটা বড় গুনাহ। ছোট গুনার জন্য আল্লাহর কাছে কান্দাও লাগে না, তওবাও করা লাগে না। নেক কাজে অংশগ্রহণ করলেই তার গুনাহ মাফ হয়ে যায়। আপনারা আজকে প্যান্ডেলের মধ্যে যারা ঢুকছেন ওয়াজ শোনার জন্য, বায়ান শুনবেন, দিনের কথা শুনবেন, এই মকসুদ নিয়ে যারা আইছেন, আপনার বলাও লাগে নাই, কোয়াও লাগে নাই, এক নম্বরে আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করে দিছেন। কি নজওয়ানরা মুখে সুবহানাল্লাহ আসে না? জোরে বলো না, আরো একবার। মহতরম ভাই আজিজ, এবার বাদ থাকলো কোন গুনাহ? বড় গুনাহটা বাদ থাকলো, কবিরা গুনাহ। এই গুনাহও মাফ হইতে পারে। আপনারা এতক্ষণ যাবৎ ওলামাদের কথা শুনলেন। আমার শাহ আলমে সব সাইডে বয়ান ডাকছে, নামাজের থেকে, পর্দার থেকে, মা বাবার খেদমত থেকে, যুবকদের হক সম্পর্কে, ইনকাম সম্পর্কে বলে নাই? সব বয়ান করছেন। এই কথাগুলোর ভিতরে কারো কারো যদি ভুল বাহির হয়েছে, যে আমি তো নামাজ পড়ি নাই, হে আমি কি একটা মানুষ নাকি হইলাম, আর জীবনে নামাজ কাজা করব না, অনুতপ্ত হয়ে দিলে নিয়ত করে নিলেন, আর আপনার আগন্ত জিন্দেগির জন্য তওবা করলেন। এই তওবা করার বিনিময় গুনাহকে এক নাম্বার দিলের থেকে সরাইয়ে দিলাম, এটা আগে ইকরার করলাম, ওয়াদা করলাম এই গুনাহটা করব না, আর আগান্ত জিন্দেগিতে আল্লাহর ইবাদত করব, এই মকসুদ নিয়ে যদি তওবা করেন, আল্লাহ আপনার কবিরা গুনাহও মাফ করবেন। আল্লাহ এত দয়ালু। সম্মানিত হাজিরিন, আপনারা যারা বয়ান শুনতেছেন, সবাই অনেক সময় ধরে, আমি তো ঈশার নামাজের আগেই নুয়াইছি, একটা বিষয়ে দেখলাম যে অনেক ছেলেরা বাড়ির থেকে মাগরিবের আগেই আইছে বুঝি ধর্মসভার উদ্দেশ্য করে। আইয়া এই যে মোবাইল লইয়া 4 জন 5 জন রাস্তার ধারে ধারে বইছে, নিচে গোবর আছে না মাটি আছে দেখার নাই, বইয়া পড়ছে। আর যে মুখে বগর বগর করে
আর দুই নগে টিপি করে। বাড়ি থেকে কি কই আইছে, ধর্মসভায় আইলাম, বাবা মা খুশি হয়ে গেল, যা সারা রাত মোবাইল টিপস, আজকে সভা শুনে আয়। এমন পুরা কপালী মানুষ আইল ধর্মসভায়, কিন্তু রাস্তার পারে সারা রাত শীতের মধ্যে বইয়া রাত কাটাইয়া দিল। এখন পর্যন্ত আল্লাহর বান্দা বসার সুযোগ পাইল না। এই মজলিসের দাম যদি বুঝতো তাহলে এই কাজ করত না। বুঝতেই পারে নাই যে এই মজলিসের দামটা কত। সম্মানিত হাজিরিন, আদব কাহাকে বলে, আদব সম্পর্কে ছোট্ট একটা ঘটনা কইছি। মানা কাহাকে বলে, আজকে যদি এই প্যান্ডেলের মধ্যে কয়েকবার সভাপতি সাহেব আরো অন্যান্য মানুষেও আহ্বান করছে, আপনারা বসেন, ভিতরে আসেন, আইসে গুরুত্ব দেয় নাই। সম্মানিত হাজিরিন, আদব এমনই একটা বস্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের মতো স্বাদের বয়ান পৃথিবীর কোনো মানুষের নাই, আর হবেও না। ঠিক না কথাটা? নবীজির বয়ান এত মিঠা ছিলেন, এত আনন্দজনক ছিলেন যে নবী শত্রু যারা, তারাও নবীর বয়ান শুনছে, কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না। এটা কি আমি কয়ে দেওয়া কথা? এটা তো আপনারা কইবেন সুবহানাল্লাহ। মনে মনে ভাবলেন যে হুজুরের সওয়াব দিলাম নাকি? না, নবী বলছেন যার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ কয়, জান্নাতের মধ্যে 100 গাছ লাগানো হয়। যতবার বলবেন অতবার 100 করে গাছ লাগানো হবে। জুড়ে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বয়ান করতেছেন মসজিদে নববীতে, আল্লাহ রাসূলের বয়ান চলছে। কিছু গায়ের কমের মানুষ, মুসলমান না, বুঝছেন তো ঘটনা, তারাও দাঁড়াইছে গেটের মধ্যে, দাঁড়াইয়া বয়ান শুনতেছে। ঠিক ওই মুহূর্ত সময় নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকরও মসজিদে নববীতে একটা পাও ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ কইবেন না? কয় পাও ঢুকাইছে? আর এক পাও কোন জায়গায়? মসজিদের বাইরে। ধরেন এইটাই স্টেজ, মসজিদটা তো টানে হয়, হয় না? এক পাও টানে দিছেন, আর একটা পাও ডাউনে। আর ওই সময় নবীজি বললেন, তোমরা সবাই বসো। কি কইছে? সবাই বসো। হযরত আবু বকর অমনে বসছেন। সুবহানাল্লাহ কই। নবীজি দেখলেন আমার আবু বকরের এক পাও টানে, আর একটা পাও নিচে বাহিরে। বসাটা আরাম হইছে না কষ্ট হইছে? খুব কষ্ট হইছে। নবীজি বললেন, আমার আবু বকর, তুমি তো আধা মিনিটের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে পাওটা তুলিয়া বালা হরিয়া বসতে পারতা। যদি কইছি যে বসেন, তাও তো 1 মিনিট লাগে, জায়গাটা ঠিক আছে না নাই, বহা যাইব না নাই, মানুষে দেখে না নাই। হযরত আবু বকর বলে, নবী গো, আপনি যখন বলছেন বসে যাও, আমার কলিজায় কুলাই নাই দ্বিতীয় পাও তুলে উঠব, আমার সাহসই পাই নাই। নবী বলছেন বসতে, এখন পাওটা তুললে তো বেয়াদবি হয়, যার জন্য আমার জীবন যাইতে পারে, আপনার কথার অমান্যতা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার সাহাবারা, কান লাগায় শোনো। পৃথিবীর ভিতরে মান্নিয়ালা কারে কয়, আমার আবু বকরের দিকে তাকায়া দেখো। তোমরা যদি আমার আবু বকরের মতো মান্নিয়ালা হয়ে যাও,
আমি নবী জানাই তোমরা আমার আবু বকরের সাথে জান্নাতে যাবা। তাহলে মানার সিবত আমাদের মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, থাকবো? আরে ভাই জোরে কইব কোনটা দিয়া, শীত ফিলটা নাই। সম্মানিত ভাইরা, আদব বর্তমান যুগে নাই। মাস্টার একটা ছাত্র চলছে, মাস্টার হাইটে চলছে, মুখে সালামটাও দেয় না, বাইকের থেকে নামলেও না, বাইকটা স্লো করে যে একটু সালাম দিয়া বলবে স্যার আইসেন, বুরুদ করে যাই গিয়া সারে চাইদে এটা কার বেটারে, এটা তো আমারই ছাত্র আছে। হাই রে বেদব হয়েছে ছাত্র। এখন আমাদের কালের মতো আমরা এরকম ছিলাম না, ঠিক না? ঠিক কথাটা। মুরব্বী সমাজের বৃদ্ধ মানুষ, একটা বৃদ্ধ মানুষকে দেখে কি বলতে হয় এই আদবটা আমাদের মধ্যে নাই। সালাম তো উঠে গেছে দেশের থেকে, সালাম নাই, সালামের প্রচলন আমাদের বর্তমান নাই। সম্মানিত ভাইয়েরা, সালাম যে কি বস্তু এটা বুঝলে দেশের মানুষ সালাম দেওয়া বাদ দিত না, দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে ঢুকে সালাম দিলেন। ইসলামের নিয়ম হইল, আপনি যদি কারো বাড়িতে যান, রাস্তার থাকিয়া গেটের থাকিয়া বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার দিলেন, উত্তর আসে নাই, দ্বিতীয়বার আরেকটু জোরে বলেন, তাও উত্তর আসে নাই, তৃতীয়বার বলেন, তৃতীয়বারও উত্তর আসে নাই, আপনার যতই প্রয়োজন হোক বাড়িতে ঢোকা নিষেধ। সুবহানাল্লাহ হয় না? আমাদের মানুষের ফর্মুলা এটা আছে। আগের এই মুরব্বী চাচাদের কালানে একটা অভ্যাস আছিল, সালাম যদিও দেয় নাই কইতো না নাই। এখন আমরা এমন হইছি এই গলা খেকরটাও দেয় না। ধীরে ধীরে যায়, কথাও কয় না, অজগবি বাড়ির মধ্যে ঢুকে পড়ে, বাড়ির মধ্যে ঢুকে সেরে কয় ভাই ঘরে আছেন না? এখন উনার বাড়ির বিবি, উনার বাড়ির মেয়ে কোন হালতে আছে, এই ধরনের ইসলামে জায়েজ দেয় নাই। ইসলামে বলছে সালাম দাও, সালাম দিলে উত্তর আসবে, ওয়ালাইকুম সালাম, আসেন বাড়িতে আছি, কে আসছেন? তাহলে আসেন। নবীজি এক সাহাবীর বাড়িতে যায় সালাম দিছেন, খুব অ্যাটেনশন দিবেন, মনোযোগ দিবেন। আমি মাঝে মাঝে কথা ছেড়ে দিব, আপনারা ওখান থেকে সংগ্রহ করে দেওয়া লাগবে। কয় মিনিট বাইন শুনবেন? ফজরের আগ দিয়ে দোয়া করে দিব নাকি? ফজরের আগ দিয়ে দোয়া করবো, যায় ঘুমাবেন। হ্যাঁ, হুজুররা পড়বো নি নামাজ, আপনাদের পড়া লাগবো কে? আমার ভাইয়েরা শোনো, নবীজি যায় বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাহাবীর কানে আওয়াজ পড়ছে, উত্তরটা মায়া করে দেওয়া উচিত ছিল। সাহাবী তাকায় দেখে নবী যেই মাত্র সালাম দিল, আসমান থাকিয়া কুয়াশার মতো মেঘ বাড়ির মধ্যে নাজিল হয়ে গেল। যে মেঘের সকালবেলায় দেখবেন বৃষ্টির মতন পড়ে, পড়ে না? কুয়াশা পড়ে না? সাহাবী তাকায়ে দেখেন সব দিকে ভালো আছে, সুন্দর দুনিয়া, কিন্তু নবীর মুখ দিয়ে যেই মাত্র সালাম বললেন, আমার বাড়ির মধ্যেই আমার আল্লাহর রহমত ছাড়া তো কিছু না। সাহাবী বললেন আল্লাহ
এটা আমি প্রমাণ করব এটা আল্লাহর যদি রহমত হয়ে থাকে। নবী তো 3 বার সালাম দিবে। কয়বার? প্রথমবার দিছে, দ্বিতীয়বার দিবে। আল্লাহর রহমত আমি চেয়ে দেখব যদি রহমত হয়ে থাকে। আর যদি এটা ভ্রম হয়ে থাকে, এটা জানার জন্য সাহাবী প্রথমবারের উত্তর দেয় নাই। নবী দ্বিতীয়বার বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবারও দেখে আবার কুয়াশার মতো নামিয়ে আইলো। সাহাবী স্পষ্ট হয়ে গেলেন যেটা নবীর সালামের বিনিময় আল্লাহর রহমত নাজিল করে। এখন উত্তর দিতে পারতো না। সাহাবী ভাবলেন না না না, দুনিয়ার মানুষ সালাম দিলে তো এরকম রহমত নাজিল হয় না। আমার বিশ্ব নবীর বরকতের মুখের সালামের বিনিময় আল্লাহ আমার বাড়িতে রহমত নাজিল করে। আমি আর একবার নবীর মুখে থেকে সালাম শুনবো, আমার বাড়িতে তৃতীয়বার রহমত নাজিল হবে। আবার সালাম দিছে, দিয়ে নবী রওনা দিছে। এই ঘরে মানুষ নাই, থাকলে তো অ্যান্সার দিত, ঠিক না? সাহাবী দৌড়াইয়া যায়, সামনে খারাপ হয়েছে। হুজুর গো, আমার বেয়াদবি মাফ করে দিবেন, চলুন আমার বাড়িতে চলুন। আল্লাহর নবী বললেন পাগল, 3 বার তোমাকে সালাম দিলাম, কেন উত্তর দাও নাই? সাহাবী কান্দে আর কয় নবী গো, দয়া করে বসুন, তারপরে আমি উত্তর দিব। আপনার প্রথম সালামে আমি এমন রহমত দেখছি, দ্বিতীয় সালামে রহমত দেখেছি, এই জন্য তৃতীয় সালামের অপেক্ষা করেছে নবী গো। মানুষের সালাম দিলে যে এমন রহমত নাজিল হয়, আপনার মুখের বরকতের সালামের বিনিময়ে রহমত নাজিল হয়ে গেছে। আমার নবী জানাই দিলেন, আমার সাহাবারা শোনো, আমি বিশ্ব নবী সালামের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দেখায় দিলেন, তোমাদের নিজের ঘরে তোমরা নিজেরা যদি সালাম দাও, আল্লাহ তদ্রূপ রহমত নাজিল করিয়া দেয়। তোমার ঘরেও যদি তুমি সালাম দাও, দেখা না গেলেও আল্লাহ রহমত নাজিল করে। তুমি যখন সালাম দাও, তোমার ঘরে যায় সালাম দিবা। মুসলমান বাড়ির থেকে যখন বের হয়ে আসে, আপনারা যখন ধর্ম সবাই চলে আসেন, নিশ্চয় বাড়ির থেকে বাইরে হওয়ার টাইমে বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। জবানে যদি বলে থাকেন আয় আল্লাহ, আমার বাড়িঘর আমার জানমাল তোমার কাছে হাওলা করে গেলাম, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারে, আমার আব্দুর রহিমের বাড়িতে তুমি পহরা দিতে চলে যাও। ফেরেশতাকে আল্লাহ বলে, আমার বান্দাটা আমার কাছে সব সর্বণ অর্পণ করে চলে গেলেন, আমার বান্দা আমার কাছে সব দিয়ে চলে গেছে, আমি তার জিম্মাদার হয়ে গেলাম। ও ফেরেশতা, তার বাড়িতে ডিউটি করো, চোর যাতে ঢোকে না, ক্ষতি যাতে হয় না, আগুন যাতে লাগে না, তুমি তার বাড়িতে হেফাজত করো। ফেরেশতারা ওই বাড়িটা ডিউটি করে, জোরে কোন সুবহানাল্লাহ। কেউ নাই, লক করে থিয়াইছেন, তালা মেরে থিয়াইছেন ঘর। ভাইরা আমার, এইভাবে যখন মানুষ সালাম দিয়ে আসে আর বাড়ি থেকে দোয়া করিয়ে আসে, লাভ হইল না লস হইল? এবার বাড়িতে গেলেন, বাড়িতে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি তো ভালো করে জানেন আমার বাড়ির তালা মারা, কেউ আছে? তাহলে সালাম দেওয়ার দরকার কেন? নবী বললেন তুমি সালাম দাও, কেউ যদি তোমার সালামের উত্তর না দেয়, আল্লাহর ফেরেশতারা ডিউটি করতেছিল, তারা তোমার সালামের উত্তর দিবে। আপনি বলছেন আয় আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো, আমার বাড়িতে যারা আছেন সবার উপরে শান্তি বর্ষিত করো। আল্লাহর ফেরেশতা কয় আল্লাহ, আয় আল্লাহ
কাউরাতে গিয়েছিলাম তোমার বান্দা আব্দুর রহিমের বাড়িতে। লোকটা এত ভালো মানুষ, আমাদের খানার জোগাড় ধরেছে, আমাদের শান্তির কথা বলেছে। আমরা ফেরেশতারা কিচ্ছু খাই না, আমরা একটা বস্তু চাই আমাদের জন্য যাতে দোয়া করে। তোমার গোলাম বাড়িতে ঢুকেই বলছে, আল্লাহ আমার বাড়িতে যারা আছে এদের উপরে তুমি শান্তি বর্ষিত করে দাও। আল্লাহ তুমি যদি এই দুনিয়ার মধ্যে পাঠাও, তুমি আব্দুর রহিমের বাড়িতে আমাকে পাঠাইও। জোরে কও সুবহানাল্লাহ। আর একবার বলো সুবহানাল্লাহ। এই যুবক চিল্লে কও সুবহানাল্লাহ। আমার বন্ধু, সালামে আপনার লাভ হইল না লস হয়? সালাম দিব তো ইনশাল্লাহ। কোন যুবক আছো আজকে সালাম দিব? বাড়িতে যাই সালাম দিব ইনশাল্লাহ। তুলতে দেরি হয় কে? হাত উঁচু করে কও দিব ইনশাল্লাহ। হাত উঁচু করে বলো ইনশাল্লাহ। কি কইবা? যদি বাড়িতে বিবি থাকে তারও দিবেন, সালাম দিয়ে দিবেন। নবীজি জানায় দেয়, স্বামী স্ত্রী যদি মুসাফা করে দুইজনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর বান্দা, আজকে যায় যদি বিবির সাথে মুসাফা করো, নবী জানায় দেয় সালামের ভিতরে মুসাফার ভিতরে 3টা লাভ হয়। জোরে কও আমিন। কয়টা লাভ? 1 নম্বরে তোমার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বরে দুইজনের ভালোবাসা পয়দা হয়ে যায়। 3 নম্বরে দুইজনের কঠিন বেমারে থেকে আল্লাহ মাফ করে দেয়। তাই সালামে মুসাফাত লাভ আছে ভাই, আছে। কার সাথে মুসাফা? কার হাতে? আরেকবার কোন না, কার হাতে? পরিবারের হাতে। করবো তো ইনশাল্লাহ? পারবো? পারবো ইনশাল্লাহ। হাত উঁচু করে কয় ইনশাল্লাহ। হাসে, হাসতেছে, কয় যে আল্লাহ আজকে যে কি হবো, কপালে কি আছে আল্লাহ জানে। ঠিক না কথাটা? এত বয়স হয়ে গেছে, কোনোদিন বিবির সাথে মুসাফা করি নাই, আজকে মুসাফা করলে ধরবো না? কইব ডং নিয়ে আইছে, জীবনে যা দেখি নেই আজকে আগলা ফোটারি নিয়ে আইছে, কব না? কইব। আপনি মিঠা করে বলবেন। আপনাদের দেশে রমজানের পরে রোজা কে থাকে, পুরুষ না মহিলা? এই কয় সবাই থাকে। খুদাই কইল, হে বুঝি ফরজ রোজাও থাকে না। রমজান মাসের পরে 6টা নফল রোজা আছে না? রোজার মাস শেষ হয়েছে, এরপরে ঈদের পরে 6টা নফল রোজা পুরুষে করে না মেয়েরা করে? হেঁটেই জিজ্ঞেস করছি, সবাই করে কিভাবে? মেয়েরা বেশি করে, পুরুষও থাকে খুব কম, ওটা পার্সেন্টেজে ধরাই যায় না, কিন্তু মেয়েরা বেশি থাকে। ঠিক না? ঠিক। আবার কুরবানির সময়ে মেয়েরাই থাকে, মুহররমের সময়ে মেয়েরাই থাকে, শাবানের চাঁদের 3টা রোজা মেয়েরাই থাকে। ওরা আমল ভালো পায়, খালি ওকে বুঝাইয়া দেওয়া, বুঝাই দিলে করে। আপনার হাত ধরে মুসাফা যখন করবে, রাগ করে উঠবে। আপনি যদি বলেন বিবি রে রাগ করো না, তোমার সাথে আগে থেকে মুসাফা করা লাগছিল জানি নাই, তোমারও গুনাহ মাফ হবে, আল্লাহ আমারও গুনাহ মাফ করে দিবে, তোমারও বেমার আল্লাহ মাফ করবে, আমারও বেমার আল্লাহ মাফ করবে, তোমারও আল্লাহ শান্তি দান করবে, হায়াত বাড়াইয়ে দিবে, আল্লাহ আমারও হায়াত বাড়াইয়ে দিবে। এখন আপনি বুঝা নিয়েও যদি থুইছেন, অস্থির হয়ে গেছেন, তাও বইয়া একবার আসসালামু আলাইকুম, আহা মুসাফা করি, অগের আর হুশ নাই। করব, কিন্তু আমরা যে শিক্ষা দেইনি, শিক্ষা না দেওয়ার জন্য হেরা আমাদের সাথে মুসাফা করে নাই। আজকে থেকে কইব তো ইনশাল্লাহ, কইব তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কও আমিন। আর একবার বলো আমিন। আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এ মহিলারা শুনো, তোমাদের ব্যাপারে নবী বলেছেন যে বাড়ির ভিতরে মেয়েরা থাকে ফজরের সময়ে উঠান ঝাড়ু দেয়। কি কোন আপনারা উঠান বুঝেন না? ভাষা বুঝছেন তো? ঝাড়ু দিয়া যারা দেয় না? অজু থাকলেও যারা দেয়, না থাকলেও যারা দেয় না? কিন্তু নবী জানায়া দেন, একটা মেয়ে যদি চতুর হও, তুমি যদি অজু করিয়া ফজরের নামাজটা পড়িয়া তোমার বাড়ির স্বামীর বাড়ির গড় বাড়িটা ঝাড়ু দাও, ঘরগুলো ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দিয়া দাও, আমি মদিনার নবী জানাই দেই, তুমি জানো তোমার স্বামীর বাড়ি সাফ করো নাই, আইয়া আল্লাহর কাবা ঘর সাফ করে দেওয়ার নেকি পাইলা। কত লাভ! মেয়েরা আইছে না, বয়ানে আইছে, মেয়েদের কাম তো করা লাগবো না স্বামীর বাড়ির। কিন্তু খালি যদি অজু করিয়া করে কত নেকি পাইল, আর অজু ছাড়া করব নেকি পাইল না, স্বামীর হক আদায় করলো, এই দিকে লাভ হইল, কিন্তু তার আমলের মধ্যে নেকি হইল না। যদি চতুর মেয়ে হয়, যতই কষ্ট হোক অজু ছাড়া কাম করব। আমার বন্ধুগণ, আজকে আমাদের দেশে ধর্মসভা হয়, ধর্মসভা ডাকিয়া মানুষ পাওয়া যায় না, ডাকতে ডাকতে তারা আসে না, কানে এত কোরআনের আওয়াজ এত হাদিসের আওয়াজ শোনে, তাও আল্লাহর বান্দা মনোযোগ দেয় না। কারণ কি? কারণটা কি? বেমার কোন জায়গায়? একটা বেমারে আমাদের ক্ষতি করেছে বন্ধু। এক নম্বরে আমাদের খাওয়ার ভিতরে ভেজাল লাগছে, হালাল খাদ্যর মধ্যে আমাদের নাই, আমাদের খাদ্যর মধ্যে অজু নাই, অজু ছাড়া আমরা খানা খাই বন্ধু। অজু ছাড়া খানা খাইলে ওই আত্মা আল্লাহর জিকির চায় না, তার ভিতরে নফসে আম্মারা বাড়ে। নফসে আম্মারা বাড়লে এই লোকটার কাছে দিন ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, বয়াত পড়ছে জিকিরের সবক করবে না, খালি এমনি ডং করিয়া করবে, আর মাঝে মাঝে মানুষ দেখলে খালি হু হু শব্দ করবে, আসলে ভিতরে তার কিচ্ছু নাই। ঠিক না? খারাপ পাইলেন? মোল্লা বাড়ির বিলেও বলে বিসমিল্লা জানে, তাই না? মানুষে কয় মোল্লা বাড়ির বিলেও দোয়া জানে। আমার ভাইয়েরা শোনো, তোমরা পীর বাড়ির নিকটের মানুষ, এই জন্য নিশ্চয় তরিক সম্পর্কে ভালো নলেজ আছে। জিকির আজগার কেউ না করলে পীর বাড়ির আশেপাশের মানুষের জিকির আজগার কায়েম আছে না ইনশাল্লাহ? আছে না ইনশাল্লাহ? মাশাআল্লাহ, ভালো। ভাইরা শোনো, পীর আর মুরিদের অর্থ কি? পীর কাকে বলে আর মুরিদ কাকে বলে? কথা কয়ে শান্তি পাওয়া যায় না যদি অন্য সাউন্ড কানে আহে। না না না, বাচ্চারা বউ, এই বাচ্চারা নীরব হইছে না? এখন হইছে না ইনশাল্লাহ? বাহিরে একটু নীরব হইলে হয়। আর এই যে প্যান্ডেলের মধ্যে কিছু ভেন্ডি বিচলার জাত আছে, এরা একটু নীরব হইলে আরো ভালো হয়। ভাইয়ের আমার, পীর শব্দের অর্থ হইল, পীরটা হলো ফার্সি ভাষা, এটা আরবি ভাষা না। আরবিতে বলা হয় শেখ। কি বলা হয়? শেখ। পীর শব্দের অর্থ হইল, বাংলা ভাষা হইল, মাতৃভাষা হইল পথ প্রদর্শক।
পথ দেখানিও আলা। বুঝে আসছে এখন? কিসের পথ দেখাবো? কি এর পথ? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কুরআন নবীর হাদিসের রাস্তা তোমাকে দেখায়া জান্নাতের রাস্তা তোমাকে দেখায় দিবে। আল্লাহর বান্দা এটা করলে জাহান্নামে যাবা, এইটা জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। তুমি অজু করে খানা খাইবা জান্নাতের রাস্তা, অজু ছাড়া খানা খাইবা জাহান্নামের রাস্তা। নামাজ পড়বা তুমি জান্নাতি রাস্তা, নামাজ কাজা যাবে তোমার জাহান্নামের রাস্তা। তুমি জিকিরি করবা তো জান্নাতের রাস্তা, জিকিরি করবা না জাহান্নামের রাস্তা। পর্দা করবা জান্নাতি রাস্তা, পর্দার খিলাফ করবা তোমার জাহান্নামের রাস্তা। হালাল খাইবা তো জান্নাতের রাস্তা, হারাম খাইবা তুমি জাহান্নামের রাস্তা। গান শুনবা তো জাহান্নামের রাস্তা, গানের থেকে দূরে থাকবা জান্নাতের রাস্তা। এক এক করে বুঝাইব। এটা হলো পথ দেখানিওয়ালা। মুরিদ শব্দের অর্থ হইল অনুসরণগামী। কি কইলাম? মুরিদ শব্দের অর্থ হলো মান্নিয়ালা। কাকে মানবেন? কাকে অনুসরণ করবেন? আপনার পীরকে অনুসরণ করতে হবে। এখানে আমরা মুরিদ হওয়া মানুষ আছি না? আছি না ইনশাল্লাহ? যারা বায়াত হইছি হাত তুলি, যারা মুরিদ হইছি হাত তুলি। হাত উঁচু করে থাকে বলেন আমাদের পীরে নামাজ পড়ে? জোরে বলেন পড়ে? আমরা পড়ি, আমরা সবাই পড়ি। এটার আওয়াজ কম। নামাও। তুমি কেমন মানলিয়ালা? এক নম্বরে তাকাও। তুমি যদি পীরকে মানছ, তোমার পীরে নামাজ যদি পড়ে থাকে, তোমারও পড়তে হবে। ও বন্ধু, তোমার পীর সাহেবের অনুসরণ তোমার করতে হবে। যে মুরিদের নামাজ কায়েম নাই, নামাজ পড়ে না, তার মানে কি তুমি বুঝাইতেছ আমার পীরও নামাজি না? এই মিথ্যা তহমত কেন দাও? পীরকে কেন অপমান করো? মুরিদ হয়ে এই সাহসটা কোথায় পাও যে আমার পীরের বেজ্জতি করি? ঠিক না কথাটা? আমার বন্ধু দয়া করে শোনো, পীর একজন ধরা মানুষ, পীর না ধরা মানুষ, পার্থক্য কি? আমার ভাইয়েরা শোনো, এই প্যান্ডেলের মধ্যে অনেক নজওয়ান আছে এখনো মুরিদ হয় নাই, ঠিক না? যারা হও নাই তারা হাত তুলো তো দেখি, কারা কারা মুরিদ হও নাই? মুরিদ হও নাই, মেলা মানুষ আছে। কিন্তু নামাজ তো ফরজ হয়েছে, 10 বছর রয়েছে না নাই? যারা হাত তুলছিলা 10 বছর রয়েছে, নামাজ ফরজ হয়ে গেছে। মুসলমানের বেনা হলো কয়টা? কয়টা জোরে কও? 5টা। 5টার মধ্যে গরিব আর ধনীদের পার্থক্য আছে না নাই? গরিবদের জন্য 3টা। কয়টা? গরিবদের জন্য 3টা। 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরের বৎসরের মধ্যে রমজান আসবে, রমজানের রোজা থাকা ফরজ, ঠিক না? কলেমা তো পড়ছি, এটা সবাই, ধনী গরিব সবাই পড়ছি, পড়ছি না? তাহলে গরিবের জন্য আর 2টা, কি? নামাজ আর রমজানের রোজা থাকা। তাহলে ধনী মানুষের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিব। সবাই ধনী মানুষ না গরিব মানুষ আছেন এখানে? সুবহানাল্লাহ হইলেন না তো? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি আর বৎসরে 1টা মাস রোজা থাকবো, নবী বলছেন এই লোকটা জান্নাতে যাবে। আর কোনো টেনশন নাই, জান্নাত পাইব। আর ধনী মানুষ হইলে 5টা, কি কি? কলেমা তো আছেই, নামাজ কম্পালসারি, রোজার মাস কম্পালসারি, যাকাত
টাকা থাকলে জাকাত দিতে হবে, আর ধনী হইলে হজ করতে হবে। তাহলে ধনী মানুষের জন্য বেশি না? আমার বন্ধু, যারা পীর ধরে তারা ধনী, যার পীর ধরে নাই তারা হলো সাধারণ গরিব। পীর ধরা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করলে হবে না রে বন্ধু। যারা পীর ধরছে তারা 5 ওয়াক্ত বললেই যথেষ্ট। আর একজন পীর ধরেছেন, আপনার জন্য আরো 5 ওয়াক্ত নামাজ বাড়াইতে হবে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত বাড়ান লাগবে আরো? যারা মুরিদ হইছে এদের আরো 5 ওয়াক্ত বেশি, যারা মুরিদ হয় নাই 5 ওয়াক্ত ফরজ পড়লেই যথেষ্ট। মুরিদ হওয়া মানুষের বেলা উঠার পরে এরশাদ 2 করে 4 রাকাত পড়বে। আরো একটু বেলা হবে খানা খাওয়ার পরে, আপনার চাস্তের নামাজ তার মধ্যে কায়েম থাকবে। জোহরের নামাজের আজানের আগে মুকরু টাইম পার হয়ে গেলে 4 রাকাত জাওয়াল আদায় করতে হবে। মাগরিবের পরে 6 রাকাত নফল মুরিদের আদায় করতে হবে। তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ আদায় করবে। তাহলে 5 ওয়াক্ত বেশি। এখন বলেন তো আমরা মুরিদের লিস্টে কয়জন আছি? বলি তো আমরা মুরিদ কয়জন? আমার ভাইয়েরা শোনো, এক ভাই বলছে পীর ধরলে তো আর আমার চিন্তা নাই, আমি দায় দিছি আমার পীরে সব তারাই নিবে, সব পার করে দিবে আমার পীরে। আমার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে দেওয়া হলো। কবরের আবু যার গফফারি জানায় দিলেন, নবী গো, আপনার এই কবরের মাটি তোমাকে ভিতরে যারে দিব তিনি হলেন হযরতে হাসান হুসাইনের মা। প্রেমের সাথে বেয়াদবি করবা না। মাটির উত্তর দিল, আমি চিনি না হাসান হুসাইনকে। সুবহানাল্লাহ আসে না? আবার বললেন, তুমি যদি না চিনে থাকো হযরতে আলীকে নিশ্চয় চিনো, যারে আল্লাহর নবী বলছে মুসলমানের শত্রুদের বাঘ হিসাবে। জোরে কও সুবহানাল্লাহ। যে আমি আলীকেও চিনি না। এবার পরিচয় দিলেন, দেখো ও কবরের মাটি, যে মেয়েটা জান্নাতি মেয়েদের সর্দার হবে, সাধারণ মেয়ে না, মেয়েদের ভিতরে যে লিডার হবে সেই মেয়ে হযরতে ফাতেমা। কবরের মাটি বললেন, না, তাও আমি চিনি না। চিনছে? পরিচয় দিছে? আবু যর গফফারি চিৎকার দিয়া বলে, এ মাটি শুনে নাও, ওই নবীর বেটি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তোমাকেও সৃষ্টি করতো না রে মাটি। সেই নবীর বেটি, তার সাথে বেয়াদবি করো না। মাটিও উত্তর দিল, না, সেই নবীকেও আমি চিনি না, ওই নবীর বেটিকেও আমি চিনি না। আমার কবরের ভিতরে কারো পরিচয় খাটবে না, একমাত্র আমল দেখে আমি যাচাই করব। কি দেখবে? তাহলে পীরের ক্ষমতা আছে মুরিদ পার করে? কথা কন না কে? পারবো? কোন পীরের ক্ষমতা আছে? কেন আমরা এটা হাওলা দিলাম আর নিরাপত্তায় থাকলাম? কোন সাহসে আমরা থাকলাম? পীর আমারে পার করব? কোন সাহসে থাকলাম? আমার ভাইয়েরা শোনো, ও বন্ধুগণ, এক পীরের মুরিদ আমল কেন করে না? যে কথা বললে লাইটের ভোল্টেজ আপ ডাউন করে, করে না? মাইকে লাইটটা আপ ডাউন করে ভোল্টেজে। এটা যখন পাওয়ার টানে তখন লাইটের পাওয়ার কমে আসে, ঠিক না?
ট্রান্সমিটারে বিদ্যুৎ সাপ্লাই দেয়, ওখানে যদি পাওয়ার বেশি থাকে তাহলে টিপ পারে না, আর যদি ওখানে পাওয়ার কম থাকে তাহলে জ্বলবো না, ঠিক না? একটা পীর হলো মুরিদের জন্য একটা ট্রান্সমিটারের মতো। তাহলে মুরিদের কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? জানলেন 10 ওয়াক্ত। তাহলে পীরের কয় ওয়াক্ত? না পড়লেই চলবো নাকি? পীর হইলে তার নামাজের দরকার নাই। আমার বন্ধু শোনো, একটা পীরের দরকার। মুরিদ যদি 10 ওয়াক্ত পড়ে, পীরের জন্য 15 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত নামাজ থাকবে। মুরিদে যদি আপনার লক্ষ্মীপুর বাজারে চা খায়, পিসাব চা খাবে না। কি কইলা? মুরিদে খাইতে পারে, পিসাব খাওয়া যাবে না। মুরিদে বাজারে পান খাইতে পারে, পিসাব খাইতে পারে না। মুরিদে যে আমল করবে পিসাবে তা করতে পারে না, তার থেকে অ্যাডভান্স থাকতে হবে। যেহেতু আমি পথ দেখানিয়ালা, মুরিদরা আমাকে অনুসরণ করবে। আমার এমন একটা কাজ যাতে না হয় যে কাজটা মুরিদে সে গুনার কাজে পরিণত হয়ে যায়। এত সাচ্চা টাকা চাই, তাকে ওলি বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়। একটা কথা মনে আইলো, কইমু? আমার ভাইরা, আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিল, তাই না? এর আগে মিশরের বাদশা আজিজে মিশর ছিলেন। মিশরের বাদশার বিবির নাম কি ছিল? জুলাইখা। ধন্যবাদ। জুলাইখারে বিয়া করলেন মিশরের বাদশা। আসলে জুলাইখা মিশরের স্বপ্নে পেয়েছে, স্বপ্নের মধ্যে পেয়েছে মিশরের যিনি বাদশা হবে তিনি হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ হয় না? তো যাইয়া কই এখানে তো ইউসুফ আলাইহিস সালামের গন্ধ বাসনা কিছু পাই না। দাসিয়ে পরামর্শ দিল, না না না, যাইও না, তুমি পাইছো না, আল্লাহ মিলাইব, ধৈর্য ধরে থাকো। খুব সুন্দরী মেয়ে তো বাদশা বিয়া করলো, কিন্তু জেলেখার মন চায় নাই। জেলেখার মন চাইছে কারে? আসল উদ্দেশ্য কোনটা? ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহর কুদরত দেখো, এবার যে শাদী হইলেন বাদশার সঙ্গে, এই বাদশার পুরুষও না মহিলাও না, পুরুষের যেটা শক্তি এটা নাই। রাত্রে ঘুমায় থাকে, দিনে কাম করে, সঙ্গে থাকে, একসঙ্গেই থাকে, কিন্তু ইজ্জতের ক্ষতি এখনো হয় নাই, ঠিক না? নাই। আল্লাহ হেফাজতে রাখছে। তার অন্তরের মধ্যে আল্লাহর কল্পনা ইউসুফ আলাইহিস সালামকে দিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর একবার চিল্লে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম বহুত পরে আসলেন। জেলেখা দান করতে করতে দেশের ভিখারি হয়ে গেল, একবারে কিচ্ছু নাই। কিন্তু দিলের মধ্যে সম্পদ না থাকতে পারে, বাদশার স্ত্রীর সম্পদ না থাকতে পারে, দিলের মধ্যে একটাই ভালোবাসা, হযরত ইউসুফ। এটা দেখানোর কারণ কি? আল্লাহর তামাম পৃথিবীর মানুষ, তোমাকে আমি ছেলে দিব, মেয়ে দিব, তোমাকে আমি বিবি দিব, তোমাকে আমি সংসার দিব, সব দিব, কিন্তু তুমি ওগুলা দিয়ে ভুলে যাও না দিলের মধ্যে তোমার মালিককে মনে রাখতে চাই, তাহলে তুমি আমার প্রেমে প্রেমিক। ঠিক না? ঠিক। ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, তোমার গাড়ি ঘোড়া থাকতে পারে, তোমার চাকরি থাকতে পারে, তোমার ব্যবসা থাকতে পারে, তোমার খেতিবাদি থাকতে পারে, এগুলো তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখার জন্য,
কিন্তু আমার সাথে প্রেমের রাস্তা হলো আমার কথা ভুলে যাইও না। ঠিক না ভাই? দুনিয়া দেরি করো, তুমি চাকরি ব্যবসা করো, তুমি স্কুল কলেজে পড়ো, আমার নিষেধ নাই রে বন্ধু। দিলের মধ্যে প্রেম রাখতে হবে, আমার এক আল্লাহর দিদারে দেখা করতে হবে, আমার আল্লাহর সাথে খুশি করতে হবে। আমার আল্লাহকে খুশি করার জন্য এগুলো আমার আপন না, আমার আল্লাহর ডাক দিলে যেতে হবে। ও বন্ধু, আল্লাহর ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? কথা কয় না? দিব। আল্লাহর ডাক দিলে কথা সাড়া দিব ইনশাআল্লাহ। কে কে দিবেন ইনশাআল্লাহ? হাত উঁচু করো নজওয়ান, কে কে আছো আল্লাহর ডাকে সাড়া দিবা? জোরে কও আল্লাহু আকবার। আরো জোরে বলো, আরো একবার কও আল্লাহু আকবার ধ্বনি দিনের মধ্যে তোমার কানে 5 বার পরে পড়ে না নাই? কয়বার পড়ে? ও আল্লাহর গোলাম, তুমি যখন একবার ডাক শুনিয়া উত্তর দিতে যাও, মসজিদে যায় যখন মাথা নত করো, আমার আল্লাহ ডাকিয়া বলে, বান্দারে সিজদা দেওয়ার সাথে সাথে তোর বিগত গুনাহ আমি মাফ দিয়ে দে। তোমার ছেলের মহব্বতে, সংসারের মায়ায় তুমি যে আমার সাথে কিছু ভুল করেছো, সিজদা দিলে আমি আল্লাহ মাফ করে দেই। তোর সিজদা দেওয়া দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? ও নজওয়ান ভাইরা, আমার আল্লাহর বন্ধুত্ব স্থাপন করতে হলে মুরিদের থেকে পীরের আমল বাড়তে থাকবে। মুরিদের কয়েকটা নামাজ মনে আছে না? ইশাক নামাজ পড়া লাগবো, চাস্তের নামাজ পড়া লাগবো, জাওয়ান নামাজ পড়া লাগবো, মাগরিবের পরে আওয়াবিন পড়তে হবে, আবার ফজরের আগে তাহাজ্জুদ পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ তো কম্পালসারি আছে। এবার একটা পীরের জন্য 10 ওয়াক্ত কম্পালসারি থাকবে, তারপরে আরো 5 ওয়াক্ত থাকবে, সালাতুল হাজত থাকবে, সালাতুল শুকরিয়া থাকবে, সালাতুত তওবা থাকবে, সালাতুত তাসবিহ থাকবে, তাহিয়াতুল ওযু থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। ওযু করলেই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বে, মসজিদে ঢুকলেই দাখিল মসজিদ আদায় করবে, শোয়ার টাইমে সালাতুত তাসবিহ পড়বে, শোয়ার টাইমে সালাতুল হাজত আদায় করবে, আল্লাহর গোলাম সালাতুত তওবার নামাজ আদায় করবে। এই আমলগুলোর বিনিময়ে আল্লাহর বান্দার ভিতরে এত নূর আল্লাহ পয়দা করে দিবে, তার চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে লাভ কোনটা? কিন্তু আমাদের দেশে উল্টা, পীর হইছে মানে আর নামাজ নাই, মুরিদ হইছি মানে বাবাই পার করব। এটা উল্টা। আমরা চতুর না, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে, লাভবান না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আমরা দুনিয়ার মানুষ, পুরুষ যাত্রা রান্না করি না। 24 ঘন্টা যে আমরা ঘরে ভাত খাই, নিজে পাকাইয়া খাই না বিবি বানাইয়া দেয়, মায়ে বানাইয়া দেয়, নিজের বয়ে বানাইয়া দেয়, বেটার বয়ে বানাইয়া দেয়, বেটিয়ে বানাইয়া দেয়। আমরা পুরুষ কিন্তু বানাই না। খাদ্যটা যদি পবিত্র থাকে, তাহলে তোমার ওই খাদ্যর দ্বারা নামাজের মহব্বত তৈরি হবে, ওই খাদ্যর দ্বারা জিকিরের মহব্বত পয়দা হবে, খাদ্যর দ্বারা আল্লাহর ভালোবাসা পয়দা হবে। তোমার খাদ্যের মধ্যে যদি হারাম ঢুকে যায়,
যতই বড় পীরের হাত ধরো আর যতই ধর্মসভা শোনো, তোমার দিল মরে যাবে, নামাজের মহব্বত থাকবে না, জিকিরের মহব্বত থাকবে না, আমলের মহব্বত থাকবে না, তেলাওয়াতের মহব্বত থাকবে না। ওইদিন মানকার সরে গেছি, এক মৌলানা আমারে প্রশ্ন করছে ঘরের মধ্যে আয়া যে হুজুর যখন দেওবন্দে পড়ছি এই ডাল খাইছি, কি খাইছি? ডাল দিয়া ভাত খাইছি, পানি ডাল, দেওবন্দের ডাল খাইছি, তাহাজ্জুদ পড়ছি, উজু করলে তাহিয়াতুল উজু পড়ছি, তারপরে শেখদের সাথে বইয়া জিকির করছি, রাত্রে 3টা থেকে কোরআন তেলাওয়াত করছি, আবার কিতাবি পড়াও পড়ছি, এত আমল ছিল। কিন্তু হুজুর গো আল্লাহর কসম, আমি মিছা কথা কই নাই, সচ্চা কথা আপনার কাছে কইলাম। বাড়িতে আসার পরে এখন আসিয়া দেশের শান্তিতে আমল করব, লেখাপড়া তো নাই, কিন্তু বাড়িতে আসার পরে ধীরে ধীরে নামাজের মহব্বত কমে গেল, জিকিরের মহব্বত কমে গেল, কোরআন তেলাওয়াতের মহব্বতও আমার কমে গেছে। কারণটা কি বুঝি না হুজুর। কইলাম দেখেন, আপনি আলিম মানুষ, আপনি ভালো করে জানেন মানুষের নফস হইল 60টা। কয়টা? 60টা নফস। 1 নম্বর নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এটা সবার ভিতরে আছে, আলিমের মধ্যেও আছে, জাহিলের মধ্যেও আছে, শিক্ষিতর মধ্যেও আছে, অশিক্ষিতর মধ্যেও আছে। নফসে আম্মারা শক্তিশালী হয়, তাজা হয়, পাওয়ারফুল হয় হারাম খাদ্যর দ্বারা, অপবিত্র খাদ্যর দ্বারা, তাকুয়াবিহীন খাদ্যর দ্বারা। যারা জুমার দিনে মসজিদের সিন্নি খায় তাদের নফসে আম্মারা বাড়ে, যারা 40 খায় তাদের নফসে আম্মারা বাড়ে, যারা ওযু ছাড়া খানা খায় তাদের নফসে আম্মারা বাড়ে, যারা বেঈমানি করে খানা খায় তাদের নফসে আম্মারা বাড়ে, যারা নাকি পাক পবিত্র করে না, ওযু ছাড়া খানা বানায়, ওই ব্যক্তির হাতের খানা খাইলে নফসে আম্মারা বাড়ে। নফসে আম্মারা বাড়লে নামাজের মহব্বত কমে যায়, জিকিরের মহব্বত কমে যায়, তেলাওয়াতের মহব্বত কমে যায়। আর যদি দেওবন্দের ডাল যারা বানাইছিল, ওযু করিয়া তাহাজ্জুদ পড়িয়া তাহিয়াতুল ওযু আদায় করিয়া সালাতুল হাজত আদায় করিয়া ডাল বানাইছিল, এই ডালের তোমরা ওযুর সাথে খাইছো, এই ডালের শক্তি তোমাকে ইমানদার বানাইছে। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা সতর্ক হইলে তো আমরা লাভবান হইব নাকি? যে বাড়ির মেয়েরা তাকওয়াবিন হয় না, যে বাড়ির মেয়েরা ওযুর সাথে খানা বানায় না, ওই বাড়ির পুরুষ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। চিল্লা দিয়ে আইলেও কিছুদিন পরে সব শেষ, আর পিশাব ধরে আইলেও 12 বছর গেলেও শেষ, কোনো লাভবানে আগাইতে পারে না। বেমারটা মেয়েদের থেকে। মেয়েরা যদি ওযু করে খানা খিলাইতো, ওযু করে রান্না করত, তাকওয়ার সাথে রান্না করত, ও আল্লাহর বান্দা তোমার আত্মা পবিত্র হয়ে যাইতো। যদি তোমার নফসে আম্মারা খানা না পায়, নফসে লাওয়ামা জারি হয়ে যাবে। নফসে লাওয়ামার নাম, এর অর্থ হলো অনুশোচনা হওয়া। মসজিদের মধ্যে মুয়াজ্জিনে যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাবে। আমি যুবক, আমি শক্তিশালী, হ্যাঁ, পুকুরির যায় সেটা 60টা ডুব দিবার ভামু, কিছু হবো না, জার ধরবো না। আর এই বুড়া মানুষ পাবো, পারবো? ঠান্ডা পানিতে ওযু করতে কাপ উঠে জায়গা, ঠিক না? এই বুড়া মানুষ যদি মসজিদে যায় নামাজ আদায় করে, আমি যুবক কেন যাইতে পারি না? আমার গ্রামের রিস্কাওয়ালা ঠেলাওয়ালা যারা হাজিরা করে কামলা দিয়া খায়, তাদের যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম থাকে, আল্লাহ আমারে মালধন দিছে, আমি কেন আমার আল্লাহর ইবাদত করতে পারি না? এই অনুশোচনা পয়দা হয়ে যাবে। হালাল খাদ্য খাইলে দিলের মধ্যে অনুশোচনা পয়দা হয়। জোরে কও আমিন।
আমরা খাবো তো ইনশাল্লাহ। আজকের ওয়াজ বাড়িতে নেন বা না নেন, একটা ওয়াজ বাড়িতে নিতে পারবেন, একটা বয়ান বাড়িতে নিবেন। অজু ছাড়া ভাত খাবো না ইনশাল্লাহ, পারবেন? এই একটা। আমরা আপাতত অজু ছাড়া ভাত খাইমু না। অজু নাই, ভাত আনিয়া দিছে, পানি দাও, আগে অজু করি। অজু নাই আমার, আমি পেশাব করছি, পায়খানা করছি, হ্যাঁ, অজু করিয়া খাইমু, পারমো তো ইনশাল্লাহ? এইটা যদি করতে পারেন, আপনার কাছে তবলিগ জামাত যাওয়া লাগবে না, আপনার পীর ধরা লাগবে না, ধর্ম সভায় যাওয়া লাগবে না। আপনার বাড়ির মেয়েরা যদি হালাল খাদ্য দেয়, পবিত্র করে খাদ্য দেয়, আর দয়া করে যদি আপনি পবিত্র খানা খান, এই খাদ্যের বিনিময়ে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার বন্ধু, মেয়েদের বিষয়ে একটা কথা না কইলে হয় না। মেয়েরা আইছে তো আইছে, কিন্তু এদের বয়ান শোনাবার ইচ্ছা হয় না। আইলে কি হইব? একটু নীরব করে থাকবেন, ওদের আওয়াজ কানে আহে না, গুনুর গুনুর করে গল্প করতে আসে না। ওই ডাক দেখো, বাবি একটা ফাতা দেও, সে খাই কার বয়ান শুনবার দে, শুনবো গো, কি যে কয় গো, ঠিক না? আবার টান দিয়ে কব যে বাবির চাদরটা তো ভালোই লাগছে, ভাই কোন বাজারে থেকে আনছে? কাদারু তোর ভাই দিব, জীবনে দিল না আমার একটা চাদর। এই যে আমাকে জামাই যে দুবরি থাকে, বড় জামাই, সেই জামাই দিছে। কথাটা বুঝছেন? আর একজনে কয় তুই এত লম্বা নিঃশ্বাস নিস গায়ে ছেড়ি, তুইও তো 3 বেটি বিয়ে দিছস। কয় দিছি, পুরা কপাল আমার, জামাই দিয়া সুখ হইল না, ওই বেড়ি জামাই দিয়ে শুকবো কে? তার জামাইরা কি বেটি জামাইরা কিছু দেয় না? ফকিরের বাচ্চারা 1 প্যাকেট বিস্কুট কোনোদিন হাতে দিয়ে মা বইলা ডাক দেয় না? ওরা দিব আমার কাপড়। মুখ বন্ধ হইছে? কথা কন, মুখ বন্ধ হইছে? কথা কয় না কে? হইছে মুখ বন্ধ? এক বাসায় তার মন্ত্রীরে কইছে, মন্ত্রী তুই আমার কাছে একটা সত্য কথা কবি। কারণ আমি তো সত্য কথাই কই। কয় তাহলে আজকে একটা মিছা কথা ক। কয় কি মিছা কথা কমু? ক একটা, যে কোনো একটা মিছা কথা ক। কয় বাদশা, আজকে আসার টাইমে রাস্তার মধ্যে দেখলাম পানের দোকানে 5টা মেয়ে মানুষ খাড়া আছে, চুপ করিয়া, একটাও কথা কয় না। কয় এত বড় মিছা কথা? বাদশা কয় এত বড় মিছা কথা কলি? কয় যে আপনি তো মিছা কথা কই নেই তো, সাচ্চাই কইছি। চুপ করে আজকে। কয় জীবন উল্টে গেল, দুনিয়া উল্টে যাইতে পারে, 5টা মেয়ে একখানে আছে, কথা বলে নাই, এটা অসম্ভব। ঠিক না? ঠিক না? মায়েরা শোনো, মনে মনে রাগ যতই হও, তুঙ্গের বিষয়ে কথা কইমু, একটু নীরব হও। যতই গিল্লা করেন, সব মেয়ে খারাপ না, ওর মাঝে কিছু ভালো মেয়ে আছে, আছে না? আছে না? নাই? পৃথিবীর দিকে তাকাও, বাসকান্দি হুজুর কুতুবুল আলম, মায়ের আমলের গুণে কুতুবুল আলম, হুসাইন আহমদ মাদানী কুতুবুল আলম, মায়ের গুণে কুতুবুল আলম, রশিদ আহমদ গঙ্গোহী কুতুবুল আলম, মায়ের গুণে কুতুবুল আলম, আনোয়ার শাহ কাশ্মীরি এশিয়া মহাদেশের বিজ্ঞ আলী, আল্লাহর ওলি, মায়ের গুণে আল্লাহর ওলি। ও ভাইয়েরা, সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, মায়ের গুণে আল্লাহর ওলি। হযরতে মাওলানা জাকারিয়া আল্লাহর ওলি হয়েছিল, মায়ের গুণে আল্লাহর ওলি। হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি, মায়ের গুণে আল্লাহর ওলি। শামসুদ্দিন তুর্কি, মায়ের গুণে আল্লাহর ওলি। আলী আহমদ আলাউদ্দিন সাবিরি, মায়ের গুণে আল্লাহর ওলি। মাইনুদ্দিন চিশতি, মায়ের গুণে আল্লাহর ওলি। বাহাউদ্দিন নকশবন্দি, মায়ের গুণে আল্লাহর ওলি।
ও ভাইয়ের আব্দুল কাদের জিলানী মায়ের গুণে আল্লাহর ওলি। ইমাম বুখারী অন্ধ হয়ে আসছিলেন, মায়ের দোয়ায় আল্লাহ বুখারী দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা ভালো না নাই? একটা মেয়ে পৃথিবীতে যদি আমলদার হয়ে যায়, এক পরিবারের মধ্যে যদি একটা মেয়ে যদি আমলদার হয়, তার ছেলে জুয়া খেলায়, স্বামী তার চুরি করে, দুইজনের স্বভাব পরিবর্তন করতে পারে না। তবলিগ জামাতে দিলেও ভালো হয় না, ধর্মসভা গেলেও ভালো হয় না। এই মেয়েটা কিচ্ছু করার দরকার নাই, তাবিজ করার দরকার নাই, পীরের বাড়িতে যাওয়ার দরকার নাই। মেয়েটা যদি দুই রাকাত নফল নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া যদি দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়া পড়ে যদি চোখ বন্ধ করে 3 দিন পর্যন্ত ফু লাগায়, তার স্বামীর মেজাজ পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইরা, ছেলে কথা মানে না। ও মায়েরা, কান লাগায় শোনো। তুমি যদি ওযু করিয়া খানা বানাও, ও পানি দিতে গেছো, পানির মধ্যে তুমি দম করে দিলা। তুমি যদি সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে ফু দিয়া দাও, তোমার ছেলে তোমাক ছাড়া বুঝবে না। জোরে কও সুবহানাল্লাহ। আর একবার কও সুবহানাল্লাহ। আমল হলো সর্বশ্রেষ্ঠ। এই জমিনের ভিতরে দোয়া কার্যকরী হয় নিজের আমলের বিনিময়। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আপনাদের দেশে মসজিদে যেগুলো মসজিদের মধ্যে কিতাবি তালিম হয়, আছে না? কিছুগুলো মসজিদে কিতাবি তালিম হয় না? কিছু মানুষ কয় এটা ভারতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির থেকে আইছে। না, যারা হজ করছেন, হাজি ভাই আছেন, তারা সত্য করে বলেন মক্কা মদিনাও এখনো তালিম আছে। সুবহানাল্লাহ। এটা নবীর থেকে তালিম চলে আইছে। প্রত্যেক দিন নবীজি তালিম করতেন, বয়ান করতেন, আর সাহাবাদেরকে বলতেন তোমরা বাড়িতে একটা হাদিস শোনাইবা। কয়টা হাদিস? মা বোনেরা কান দিবা। বাড়িতে গেছে, সাহাবাটা বাড়িতে যায়, কয় এই আহ, আজকে আমার নবী যে বয়ান করছে না, বয়ান শুনে মাথা ঘুরতেছে। কি বয়ান করছে? যে আমার নবী বললেন, যার বাড়িতে বেমার নাই, যার বাড়িতে মুসিবত নাই, যার বাড়িতে অভাব নাই, যার বাড়িতে চিন্তা নাই, আমি নবী বলি ওই বাড়িতে আল্লাহর রহমত নাই। কথাটা বুঝে আসছে? আর আমরা তো উল্টা, কয় যে সভাপতি সাহেবের বাড়িতে এত বেমার খেয়ে, নামাজি মানুষ না, অমুক মুন্সি এত নামাজ পড়ে, আমরা তো নামাজ পড়ি না, ইমান ঠিক আছে এঙ্গেরে। মুন্সি সাহেবের জ্বর ইছারে না, বেমার ইছারে না, অভাব ইছারে না। কয় নাই রুম? নবীজি বলছে শোনো, যার বাড়িতে মুসিবত নাই, চিন্তা নাই, অভাব নাই, আমি নবী বলি তার বাড়িতে আল্লাহর রহমত নাই। তাহলে বেমার আজার হওয়ার রহমত না নাই? খারাপ না ভালো? কথা কন না, ভালো। এইটুক কয়া স্বামীয়ে বলছে পানি আনো 1 গিলাস, খাইয়া ঘুমাই, তুমিও ঘুমাও। মেয়েটা পানি আনতে গেছে। বলেন তো, ঘরের মধ্যে স্বামী হইছে, পানি আনতে 1 ঘন্টা লাগবো? আধা ঘন্টা? 10 মিনিট? 5 মিনিট? 1 মিনিট লাগতে পারে। পানি নিয়ে ইয়া দেখে ঘুমায় গেছে, চোখ বন্ধ করে আসে। মেয়েটা বলতেছে, লক্ষণে বোঝা যায় ঘুমাইছে। আমাদের দেশের মায়েরা স্বামীকে পানি খিলাইতো না নাই, ডাইকিয়া তুইলা হইলেও খিলাব, সহজে ডাক দিত, গগ্গা মারতো একটা, পানি চাইয়া ঘুমাও, ডং করবার জায়গা পাও না, এ ঘুমাইছে পানি খাও।
কব না নাই? কিন্তু মেয়েটা পানি নিয়ে হাজির হয়ে গেছে। ও বন্ধুরা শোনো, মায়েরা শোনো, মেয়েটা পানির গিলাস নিয়ে চাইয়া দেখে স্বামীর চোখে ঘুমায়া গেছে। পানির গিলাস নিয়ে মেয়ে সারা রাত বড়া দাঁড়াইয়া কান্দে, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াইয়া দাও, আমি তো বড় গুনাহগার হয়ে গেলাম, আমার স্বামীকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার হাতের পানি না খাওয়া পর্যন্ত মৃত্যু দিও না। কন্ত মেয়েটা খারাপ না ভালো? স্বামীর দরদ আছে না নাই? আরব দেশে তাহাজ্জুদের আজান হয়, আমাদের যেরকম ফজরে আজান হয়, ওই দেশে রাতের 2:30 বাজায় আজান হয়। আজান দেয়। আমার বন্ধু, তাহাজ্জুদের আজান যখন শুরু হয়ে গেছে, স্বামীর ঘুমটা ভেঙে গেছে। বন্ধু ঘুমের থেকে জাগছে, ঘুমের থেকে জাগা চাইয়া দেখে বিবি তো কান্দিতেছে। তুমি কান্দো কেন? পেট বিষায়? না না, কেন কান্দি এটা পরে বলবো, আপনি আমারে আগে মাফ করেন। কি কইছে? মাফ চাইছে। পুরুষ বুঝে নাই, ঘুমের থেকে উঠছে না, আগের কথা মনে নাই, বারবার বলতেছে তুই মাফ চাও কেন? আগে মাফ করে দেন, যে যাও মাফ করে দিলাম আল্লাহর হস্তে, মাফ করে দাও। আমার বন্ধু দ্বিতীয়বার স্বামীয়ে বললে, বিবিরে কেন মাফ চাও? যে হুজুর আপনি পানি চেয়ে ঘুমায়া গেছেন, পানি দিতে দেরি হইল, আর আপনি পানি না খাইয়া ঘুমায়া গেলেন, সারাটা রাত আপনি পানির পিপাসায় কষ্ট দিলাম, এই জন্য আমি আপনার কাছে আসামি, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। আগের দেশের মা বোনেরা কি কইতো? খারাপ ভাষা একটা কইতো, যাইরা এত হলে কয় দম করবার জায়গা পায় না, আমারে সারা রাত খাড়া করিয়া থুইয়া, কইতো না? অনেক মেয়ে আছে এরকম ভাষা। নিজের বেটাকেও কয়, কয় না? আপনাদের দেশে আছে? নিজের বেটাক যাইরা কয়, কয় বাপের সামনে কয়, কথা কয় না? বাপের সামনে কয়, বাপে কি কয়? কিছু কয় না, কয় শালা মানুষের জাত কি, কবনাতে কি করছে, তাই কয় না? দেখো, মনে চিনে পাপ, মায়ে চিনে, কথা কও না কেন? মায়ে চিনে কি? বাপ। মনে চিনে কি? হাদিস শরীফের মধ্যে আসছে, জিনা করে নাই, যদি ভর বৈঠকের মধ্যে কয় আমি জিনাকারী, তাকে শাস্তি দাও। সাক্ষী করার সাথে সাথে তার শাস্তি হবে। করো নাই যে এটা তোমার পার্সোনাল কথা, শাস্তি খেতেই হবে। কইলা কেন? ঠিক না? ঠিক না? ঠিক। তাহলে মায়ে যদি বলে আমার ছেলে কি যাই রে, তাহলে মায়ে বাপ চিনে না নাই? মায়ে নিজে সাক্ষী দিতেছে এটা বৈধ সন্তান না, অবৈধ সন্তান। তাহলে এই মাওটার উপরে 100 দূরা হয়ে গেছে। যদি দুনিয়াতে তারে 100 দূরা দেওয়া না হয়, হাসরের ময়দানে জিনাকারীর কাতারে মেয়েটা খাড়া হবে। মেয়েটা চিৎকার করে কবে, আল্লাহ আমার এখানে এই কাতারে আনছো, আমি তো এগুলো জীবনে করি নাই। আল্লাহর ফেরেশতারা বলবে তুমি তো দুনিয়ায় তোমার সন্তান রে অবৈধ কইছো, বহু সাক্ষী আছে। তাহলে এই বাক্যটা কোয়া মেয়েদের ঠিক না ভুল? তাহলে আমার সামনে যদি আমার মেয়েরে ছেলেরে আমার পরিবার যাইরা কয়, ওই পরিবারে আমি রাখবো? কথা কোন রাখবো? কথা কোন না কেন? আমরা রাখি কেন? প্রথম যদি শাসন করতাম, আর গালাগালি নাই, আর বাক্য নাই,
মায়ের ইচ্ছা তো মারতে পারে, চামড়া তুলে দাও, ইসলামে নিষেধ দেবে না। বিনা দোষেও মারলে ইসলামে নিষেধ দিবে না। আল্লাহ রাসূল বলেন, তোমার বাড়ির থেকে বের করে দিছে বাপে, তুই আমার বাড়ি থাকবি না, যা লক্ষ্মীপুর যাইয়া ঠেলা টাইনা একটা দুতলা বাড়ি করছে। বাপের ইনকাম না নিজের পরিশ্রমের টাকা? কথা কও যুবক, জুড়ে কও। নিজের ক্ষমতায় করছো। বাবা ঘুরতে ঘুরতে যায় দেখে কে এই বিল্ডিংয়ে আমার ছেলে থাকে, বাপে যা করলে নাম এখান থেকে নেমে যাও। কবা না, কইতে পারবা না যেটা আমি বানাইছি তোমার বাপের টাকা দিয়ে না। তোমার বাবা যদি ওখান থেকেও নামায় দেয়, তুমি ওখান থেকে নেমে আসো, এটা তোমার হক, তোমার বাবার ঘর ওটা। যেহেতু তুমি তোমার বাবার ফসল, তুমি সারা জিন্দেগি যাই করো সব তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ কয় না? আর একবার কও। তাহলে বাপ মায়ের ভাত দেওয়া ভালো না খারাপ? খুব খারাপ নাকি? আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আর একবার বলো আমিন। মনে আছে মেয়েটার কথা? মনে আছে মেয়েটার কথা? মনে আছে? মেয়েটা মাপ চাইলেন, স্বামী খুশি হয়ে গেছে। আল্লাহ, আমার বিবির সারাটা রাত আমি কষ্ট দিলাম, মাপ চাওয়া লাগছিল আমার, ঘুরে বিবি আমার কাছে মাপ চায়। আয় আল্লাহ, আমার বিবির মতো ভালো মেয়ে তো জমিনে নাই। আল্লাহ, আমি দোয়া করি আমার বিবির মতো মেয়ে পৃথিবীর ঘরে ঘরে দিয়ে দাও। কি গো, আছে তো ইনশাল্লাহ ওইরকম মেয়ে আমাদের ঘরে? আছে না ইনশাল্লাহ? সাহস পান না কেন? আমার ভাইয়েরা শোনো, মেয়েটা বুকের মধ্যে জড়ায় ধরছে স্বামী, ও বিবিরে, তোমার ব্যবহারে আমি খুশি হয়ে গেছি, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে এত ভালোবাসো। ও বিবি, দয়া করে আমার মহাপদে তুমি যে এত জীবন কোরবানি দিয়েছো, না আমি বয়ানে আছি। মেয়েটা জানাইলেন, সঙ্গে সঙ্গে জানাই দিলেন, স্বামী গো, তোমার বাড়ি আমি জীবনে ছাড়ব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটা খারাপ না ভালো? জোরে বলতে হবে যুবক, খারাপ না ভালো? এবার বিবিয়ে ব্যবহারে স্বামী কইতেছে, দেহ তুমি যে আমার জন্য এত কষ্ট করো, জীবন দাও, আমি তো তোমার একটা পুরস্কারও কোনোদিন দিলাম না। আমার আজকে মনে চায় তোমার যা কিছু দরকার, কাপড় চাও, গহেনা চাও, যাই কিছু ভালো বস্তু একটা আমার কাছে আজকে চাও, আমার কষ্টে হলো আমি তোমাকে দিব। মনে সুখ শান্তি থাকলে বাজারে যাইতে জিজ্ঞেস করে না, এই আমিনার মা, কি লাগবো তোমার? অসুবিধা না? অনেক আমিনার মা আছে। আমার বন্ধু, যদি স্বামী স্ত্রী মিল থাকে, যাওয়ার টাইমে জিজ্ঞাসা করে, কি লাগবো তোমার? না কিচ্ছু লাগবো না, পান পাতা তো আছে, লাগবো না। না না, তোমার কি খাবার ইচ্ছা কও? না কিচ্ছু না। হাসে দেখো, আপনার যা মনে ধরে তাই নিয়ে, তাই না? আর যদি দাও মাছ বাজনা থাকে, বাড়ায় যায়, কই যান? বাজারে যান তো কন্যা, লবণ নাই, এই যে ব্যাগ নিয়ে যান। প্যাক প্যাক করে না, আমার জানা আছে, ঠিক না? মেয়েটা খুশি, আমার আজকে পুরস্কার দিব স্বামী। হুজুর চাইলে দিবেন? হ্যাঁ, আমি তো কইছি তুমি চাও আমার কাছে, খুশি হয়ে বলো, আমি তোমারে দিব। 3 বার পড়ার পরে মেয়েটা ছোট্ট করে কইছে, স্বামী আমারে যদি খুশি করতে চাও, আমারে তালাক দাও। কি কইছে? তালাক দাও। কামটা বেশি ভালো হয়েছে? ও বেটা কয়েছে কামটা ভালো হইল না। শোনো, নাউজুবিল্লাহ কইলা না, সুবহানাল্লাহ কইলা না, চিন্তা ধরছে না? নাই
এত ভালো মেয়ে তালাক চাইলো কেন? আপনাদের চিন্তা ধরে নাই? এর মধ্যে কিছু রহস্য থাকা লাগবে না? তাহলে ওই মেয়েটার স্বামীর কিরম চিন্তা ধরছে? ধমক দেয়া কয়, বিবি গো এগুলা কইও না, আল্লাহ নারাজ হবে, এগুলো বলা যায় না। ও বিবি কথা কইও না। মেয়েটা কয়, স্বামী গো তুমি আমারে খুশি করার কথা কইছিলে, আমি যা চাইছি পারলে যদি দাও, না পারলে বাদ দাও, আর জীবনে চাবো না। চলেন ভাত খাইয়া। হাত ধরছে, ন যাই ভাত খাই। তুমি যাও, আমি এখন খাবো না। চিন্তা ধরছে না? কিরে এত ভালো বিবি আমার কাছে তালাক চাইলো কেন? চাইলো কেন? এটা চিন্তার কথা না? আবার গেছে খানিক পরে গোসল করেন, আপনার মুখটা মলিন দেখি কা, খুইলা তো কয় না যে তুই তালাক চালি কা। চিন্তা ধরছে আমার এত ভালো বিবি তালাক চাইলো কেন? চিন্তায় খানা খায় না, সংসারে কাম করে না। স্ত্রী বুঝছে আমার স্বামীকে বহুত কষ্ট দেওয়া হইল, হাত ধরছে, স্বামী গো চলো নবীর কাছে যায় দুইজনে তওবা করে আসি, না জানি আপনি কত কষ্ট পাইছেন আমার স্বামী, চলো নবীর বাড়িতে যাব। হাত ধরে বাইর হইছে, উঠানের মধ্যে পড়ে স্বামীর ঠ্যাংটা ভেঙে গেছে। একটার পর একটা মুসিবত আইছে না নাই? কথা কন না, আইছে না নাই? দুই পাও জড়ায় ধরে মেয়ে কান্দে আর কয়, স্বামী গো আমি ভিক্ষা করে তোমারে পালবো, তোমার কাম করা লাগবে না, আমি তোমার কদম জীবনও ছাড়ব না। জোরে কও সুবহানাল্লাহ। আর একবার কও। স্বামী কয়, তোমার কথা আমি কিচ্ছু বুঝি না, এই মাত্র কও তালাক দাও, আবার কও যে আমি জীবনে ভিক্ষা করে তোমারে খিলাইমু, তাও তোমার বাড়ি ছাড়বো না। আমি কিচ্ছুই বুঝলাম না। কয়, স্বামী রে তুমি কেন বুঝো নাই? কালকের রাত্রের বয়ান তোমার মনে আছে না নাই? আমার নবী বলছে, যে বাড়িতে বেমার নাই, মুসিবত নাই, যে বাড়িতে কষ্ট নাই, চিন্তা নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত নাই। আমার বিয়া হওয়ার পরে আপনার মুখটা জীবনও মলিন দেখি নাই, আপনার বাড়িতে আপনাকে চিন্তিত দেখি নাই। এই জন্য ভাবলাম আমার বাড়িতে আল্লাহর রহমত আছে না নাই। একটা চিন্তা ধরনের কথা কওয়ার পরে এক এক মুসিবত দেখলাম, স্বামীরে বুঝে নিলাম আমার বাড়িতেও আল্লাহর রহমত আছে। আমাদের মায়েরা যদি এরকম আমলদার হয়ে যায়, তাহলে ওই সংসারে কেসাল থাকবো, অশান্তি থাকবো। হাদিস শরীফের মধ্যে আসছে, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় না, টুমটাম বাজে না, ধাক্কাধাক্কি দুই একটা হয় না, নবী বলছেন ওই রাত্রে স্বামী আর স্ত্রী আলাদা বিছনায় শোবানা, মাঝে যাতে খালি জায়গা থাকে না, এতটুক নিকটবর্তী হয়ে ঘুমাবা। সুবহানাল্লাহ। আগের দেশের মা বোনেরা, স্বামী যদি গাইল দেয় বা একটা দমক দিছে, বুগলে যাইব। এশার নামাজের পরে মুসুরি টানানো, এ গাদা তোরা হবি না, বাপের ঘরে থেকে ডাকবো, এ গাদা তোরা কোনো গেলে হবি না, বইয়েরও তো আর ডাকবার পারে না, মান সম্মান যাইতো। ওই জন্য গেদার মায়েরে ডাকে না, গেদারে ডাকে, এ গেদা আলি না। গেদাই কয়, আব্বা আমরা হুইছি, তুমি হও। কোনে হুইছা? রান্ধন করে, ওখানে বিছনায় ফেলাইছে, গাড়ি ফাটছে, আজকে আর ঘরেই যাব না। তাহলে কেসাল বাড়বো না কমবো? কথা কন, কমবো না বাড়বো? যতই রাগ করুক, মেয়েটা যদি মাথা নত করে স্বামীর বগলে চলে যায়, স্বামীর রাগটা কমে যাবে। আল্লাহ এই মাত্র মারলাম, গাল দিলাম, আবার তো আমার পায়ের নিকটে আসছে, এবার ডাক দিয়া কবে, দেখো আর ভুল করো না, তরে পিটন দিও, আমার খারাপ লাগছে। মহব্বত হব না? না, এবার স্বামীও অমন হওয়া উচিত। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। স্ত্রী রাগ করছে, কিচ্ছু বলো না, দুই কথা কইতে দাও। রাগ কমে যাওয়ার পরে কও, দেখো তুমি যে আমার উপরে রাগ করলা, জায়েজ হইছে?
হাসে দেখো, তুমি যে আমার উপরে রাগ করছো জায়েজ হয়েছে, নিশ্চয় কব স্বামী আমার ভুল হয়েছে, হয় না? হাত জোর করবো না? নাই, কেসাল মীমাংসা হয়ে গেল। আর যদি মানামানি না থাকে, দুইজনের কেসাল বাড়তে বাড়তে তালাক হয়ে যাবে, ঠিক না? ছোট্ট ব্যাপারের থেকে বড় ব্যাপার হয়ে যায়। মা বোনদেরকে বললাম, পুরুষ ভাইদেরকেও বললাম, আল্লাহর হস্তে আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, জুড়ে বলেন আমিন। দেখো নজওয়ান ভাইয়েরা, নামাজে যাই না দুইটা কারণে। এক নাম্বার কারণ, আমরা নামাজের দোয়া দরুদ জানি না, সূরা মুখস্থ নাই, ঠিক না? এই যুবক মিছা কথা কই না, ঠিক না? কিছু না জানলে নামাজ হবো? জোরে কথা কও, হবো? আমার ভাইয়েরা, আসলো নামাজের মধ্যে আজকের সভাপতি নামাজ পড়াইলো, নামাজ যদি ওনাকে জিজ্ঞাসা করেন, হুজুর এশার নামাজ হয়েছে কি? আপনি যে ইমামতি করছেন নামাজ হয়েছে? হাফিজ সাহেবকে বলেন, মুফতি সাহেবকে বলেন, মুফতি সাহেব অ্যান্সার দিবে, কারি সাহেব অ্যান্সার দিবে, আল্লাহ জানে, ঠিক না? নাই? এ যুবক, আমরা কার গোলাম? গোলামের পরিচয় হলো মাথা নত করা। আর যদি মালিককে বসায়া থিয়া ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া সেটা যদি কই আমার মালিক ভালো, আমার মালিক সুন্দর, আমার মালিক প্রশংসার যোগ্য, আমার মালিকের মতন মালিক দুনিয়াতে নাই, কঞ্চ মালিক খুশি না বেজার? জোরে কথা কনা, কে খুশি হবো? কে? তুমি চেয়ারে বয়ে সংসারের কাজ করবা না, মালিকের কাম করবা না, মালিকের হুকুম মানবা না, খালি মালিকের প্রশংসা করবা, মালিক কি খুশি হবে? আমাদের দেশের ভাইয়েরা শুনো, আল্লাহর নামাজ তুমি পড়বা না, মাথা নত করবা না, খালি জিকির করবা, খালি জিকির করবা। জিকির মানে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর হুকুম বাদ দিয়া যদি প্রশংসা করো, ওই প্রশংসায় আল্লাহ খুশি হবে না। এই জন্য প্রত্যেকটা পীরে আগে কয়, ফজরের নামাজের পরে এই তসবিহ, মাগরিবের নামাজের পরে এই তসবিহ, জোহরের নামাজের পরে এই তসবিহ, নামাজ উল্লেখ করে দিছে। আল্লাহ আমাদের কবুল করো, জোরে কোন আমিন। নওজওয়ানদেরকে বলছি, তুমি কিছু যদি নাও জানো, শুক্রবারের দিন, জুয়া কালকে জুমার দিন গেছে না, তো তুমি জুমার নামাজে গেছিলা, কিচ্ছু না জানো, ডাইন মুখ চাইতে দেহে নিয়ত বেঁধেছে, তাও ডাইন মুখ দেহে কয় রাকাত পড়লো, তাও তো পড়ে না? তো হাত তোলার টাইমে কি বলে? এইভাবে হাত তোলার টাইমে কি কইছে? আরে যুবক, একটু আওয়াজ দিয়ে কও না, আর একবার বলইছে, এটা বলইছে। কিচ্ছু জানো না, হাত উত্তোলন করে বললা আল্লাহু আকবার, আবার রুকুতে যায় বললে আল্লাহু আকবার, খাড়া হওয়ার টাইমে বললা আল্লাহু আকবার, সিজদার টাইমে বললা আল্লাহু আকবার, আবার বললা আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের মধ্যে তুমি 28 বার বললা আল্লাহু আকবার, জোরে কও সুবহানাল্লাহ। ও যুবকরা কান লাগাও, এই 28 বার আল্লাহু আকবার বলার পর আল্লাহর ফেরেশতারা কইতেছে, আল্লাহ, এই কেওড়ার যুবকরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, ফাঁকি দিল তোমারে। সূরা ফাতিহাও পড়ে না, আত্তাহিয়াতও পড়ে নাই, দুরূদ শরীফ পড়ে নাই, খালি আল্লাহু আকবার কইছে। আল্লাহ ধমক দিয়া কয়, ও ফেরেশতারে, একটু চুপ করে থাকো, আমার বান্দার আল্লাহু আকবার শুনতে দাও। আমার বান্দা ছোট্ট হয়েও বলতেছে আমি মহান, আমি বড়। আল্লাহু আকবার অর্থ কি? আমার আল্লাহ বড়। কি? আমার আল্লাহ বড়। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো, আমার বান্দাদের কাছে আমি গাইডবুক দিলাম, আমি কিতাবে লিখেছি, বান্দারে, বড়দের কর্তব্য ছোটদের দোষ না দেখে মাফ করে দেওয়া। ছোটরা মাফ চাইলে মাফ করে দিতে হয়, ঠিক না?
আমার গোলাম কিচ্ছু জানে না, কিন্তু আমারে বড় বলছে, এই খাতিরে আমার বান্দাদের নামাজ আমি কবুল করলাম। এই যুবক বলো, নামাজ হব না নাই? সিজদা দিলে নামাজ হয় না নাই? কে কে পড়বা আজকে থেকে নামাজ? ও যুবক, নামাজ পড়বা। বুড়া মানুষ কই নেই, যুবকরা বলো, নামাজ কাজা দিব না ইনশাল্লাহ, নামাজ পড়ব। আর আমি দুনিয়ার ইনকাম ব্যবসা করব, আমার যেটা কর্ম আমি করব। আজান হইলে নামাজে কমসে কম হাজিরা দিব। নবী বলছে, গুনাহ নামাজের আগে যা গুনাহ করো, নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। আবার গুনাহ হয়ে যায়, আবার নামাজ আদায় করো, আবার তোমার গুনাহ মাফ হয়ে যায়। পড়ব তো ইনশাল্লাহ নামাজ? এক বাক্যে বলি ইনশাল্লাহ, এক বাক্যে বলি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, যে এখন আমিন। আর একবার বলেন আমিন। ভাই অনেক রাত হয়েছে, এখন দোয়া হইব, সবাই বসেন, সবাই বসেন। মা বোনদেরকে বলছি, মায়েরাও মোনাজাতে শরীক হও। মোনাজাতের আদব, সবাই মিলে বসা। আগের দিকে আও, মিলে মিলে বও, সবাই আগে আও। সবাই তওবা করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই আমার বাক্যর মধ্যে ভুল হইতে পারে, আমার ভাষা